সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের বাংলা বিষয়ের একটি কবিতা ছন্দে শুধু কান রাখো তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, কারণ তোমাদের ক্লাসের বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন অধ্যায়ের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখা যাক এই কবিতা থেকে কি প্রশ্ন হতে পারে। ১. ছন্দে শুধু কান রাখো কবিতাটি কার লেখা? কবি অজিত দত্তের লেখা। ২. কবি অজিত দত্ত কোন পত্রিকার সম্পাদনা করেছিলেন? প্রগতি পত্রিকা। ৩. কবি অজিত দত্ত কোন সাহিত্য গোষ্ঠীর লেখক ছিলেন? কল্লোল সাহিত্য গোষ্ঠীর। ৪. কবিতায় কবি কি করতে নিষেধ করেছেন? কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। ৫. কবির মতে ছন্দ শুনতে গেলে কি করতে হবে? কবির মতে ছন্দ শুনতে গেলে সকল দ্বন্দ্ব ভুলে ছন্দের প্রতি মনোযোগ দিতে হবে। ৬. মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? মন্দ কথায় কান দিলে জীবনের অপরূপ ছন্দকে শোনা ও বোঝা সম্ভব নয়, এই জন্যই মন্দ কথার প্রতি কবি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন। ৭. ছন্দ শোনা যায় না কো। কখন কবির ভাবনায় ছন্দ শোনা যায় না? কবি মনে করেছেন আমাদের মন যদি সবসময় মন্দ কথার দিকে চলে যায় তবে তার মধ্য দিয়েই দ্বন্দ্ব অর্থাৎ কলহ বিবাদের প্রকাশ ঘটে, তখন ছন্দ শোনার একাগ্রতা নষ্ট হয়, ফলে কোনো প্রকার ছন্দই আমাদের কানে আসে না। ৮. মনের মাঝে শুনতে পাও। কবি মনের মাঝে কি শোনার কথা বলেছেন? কবি মনের মাঝে নদীর স্রোতের ছন্দ শুনতে পাওয়ার কথা বলেছেন। ৯. কিসের ছন্দ শুনলে সবচেয়ে ভালো ছড়া লেখা যায়? নদীর স্রোতের ছন্দ শুনলে সবচেয়ে ভালো ছড়া লেখা যায়। ১০. ছন্দে কান না দিলে কি হয়? ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হয় না। ১১. কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? নদীর স্রোতের ছন্দে যে ছড়া রচিত হয় তা শুনলে বা অনুভব করলে বোঝা যায় এমন ছড়া কেউ কখনো কোথাও লেখেনি। ১২. জলের ছন্দে তাল মিলিয়ে কারা পাড়ি দেয়? জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ পাড়ি দেয়। ১৩. ছন্দে কি বাধা থাকে? ছন্দে রাত্রি দিন বাধা থাকে। ১৪. চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? পৃথিবীর সবকিছুর মধ্যেই ছড়িয়ে আছে ছন্দ, সেই ছন্দকে যারা কান পেতেও মন দিয়ে শুনবে তারা সেই ছন্দের সংকেতের মাধ্যমে জগৎ ও জীবনের সব কিছুকে বুঝতে ও অনুভব করতে পারবে, এভাবেই তারা ভুবনটাকেও চিনতে পারবে। ১৫. মনের মাঝে জমবে মজা। কিভাবে মনের মাঝে এই মজা জমবে? কবি মনে করেন জীবন ও প্রকৃতির সব কিছুর মধ্যেই রয়েছে ছন্দ। মন দিয়ে এবং কান পেতে শুনলেই সকল ছন্দের গতি প্রকৃতি অনুভব করা যায়। ছন্দ ও সুরের সংকেতের মাধ্যমে সমগ্র বিশ্বকে চিনে নেওয়া যায়, আর তখনই মনের মাঝে জমে ওঠে আনন্দ বা মজা। ১৬. পদ্য লেখা কখন সহজ হবে বলে কবির মনে হয়? জগতের সর্বত্রই ছন্দ বিরাজমান। জগতের সকল ছন্দকে যখন কান পেতে ও মন দিয়ে শোনা সম্ভব হবে তখন বোঝা যাবে কোনো কিছুই ছন্দহীন নয়। এই ছন্দকে সঠিকভাবে উপলব্ধি করতে পারলে এবং নিজের জীবনে ছন্দের অনুভূতি সৃষ্টি করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে এবং পদ্য লেখা সহজ হবে। ১৭. কিচ্ছুটি নয় ছন্দহীন। কবির মতে একথা কখন মনে হয়? কান পেতেও মন দিয়ে যদি শোনা যায় তাহলে পৃথিবীর সকল ছন্দকে উপলব্ধি করা যাবে, তখনই মনে হবে পৃথিবীর কিছুই ছন্দহীন নয়। ১৮. প্রকৃতির কোথায় কোথায় কবি ছন্দ খুঁজে পেয়েছেন? কবি ছন্দ খুঁজে পেয়েছেন ঝড় বৃষ্টিতে, জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, গভীর রাতে ঝিঝির ডাকে। এছাড়াও নদীর স্রোতের মধ্যেও কবি অপরূপ ছন্দ অনুভব করেছেন। এরপর ১৯ নম্বর একটা বড় প্রশ্ন, যেটা এই কবিতা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিচ্ছুটি নয় ছন্দহীন। ছন্দে শুধু কান রাখো কবিতায় কবির সমস্ত কিছুর মধ্যে কিভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো। উত্তর: জীবন ও প্রকৃতির সবকিছুর মধ্যেই যে অপরূপ ছন্দ রয়েছে তা কবি অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আলোচ্য কবিতায় দেখা যায় ঝড় বৃষ্টিতে, জ্যোৎস্না রাতে, দিন দুপুরে পাখির ডাকে, নিঝুম রাতে ঝিঝির ডাকেও কবি ছন্দ খুঁজে পেয়েছেন।
এছাড়াও নদীর স্রোতে, মোটরের চাকায়, রেলগাড়ির ছুটে চলায়, নৌকো জাহাজের ভেসে চলায়, ঘড়ির কাঁটার ঘূর্ণনে, দিন রাত্রির আবর্তনে সর্বত্রই কবি ছন্দের নিবিড় অনুশাসন ও শৃঙ্খলা লক্ষ্য করেছেন। তাই আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে কবি সকল পাঠককে পারিপার্শ্বিক জগৎকে বোঝার জন্য যাবতীয় ছন্দের প্রতি মনোযোগী হতে প্রেরণা দিয়েছেন। তাহলে এই কবিতার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের ক্লাসের বিভিন্ন বিষয়ের ওপর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।